হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটা আশা করি যারা ল স্টুডেন্ট, যারা এখন ল নিয়ে পড়ছো তারা প্রত্যেকে জানো, কিন্তু যারা আপকামিং ল স্টুডেন্ট, যারা ভাবছো অ্যাজ এ কেরিয়ার তোমরা এটা চুজ করবে বা পড়বে, পড়াশোনা স্টার্ট করবে, তো তারা হয়তো বিষয়টা জানো, কিন্তু এর ভিতরে কি হয়েছে না হয়েছে ইন ডিটেলে তোমরা এই বিষয়টা হয়তো অনেকেই তোমাদের কোয়ারি আছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা আমাদের লয়ে একটা খুব বড় একটা চেঞ্জ এসেছে, সেটা তুমি পুরো হোল ইন্ডিয়ান লতে ধরো 1 জুলাই 2024 আমাদের যে ক্রিমিনাল ল ছিল আইপিসি, সিআরপিসি অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট, এটা পুরো রিপ্লেস হয়। এবং কে রিপ্লেস করে বা কি রিপ্লেস করে এই তিনটে ক্রিমিনাল লকে? বিএনএস, বিএনএসএস অ্যান্ড বিএসএ, এই তিনটে রিপ্লেস করে পুরো এন্টায়ার যে ক্রিমিনাল লটা ছিল। তো ফার্স্ট আমরা আজকে ডিসকাস করব বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। তো বিএনএস যেটাকে রিপ্লেস করে সেটা হচ্ছে আইপিসি। আইপিসি মানে যেটাকে আমরা জানতাম ইন্ডিয়ান পিনাল কোড হিসাবে। তো এর মধ্যে মানে এখন যে এটাকে রিপ্লেস করে হয়েছে বিএনএস, তো বিএনএস এর আন্ডারে যত রকমের ক্রাইম আছে তার ডেফিনেশন এবং তার পানিশমেন্ট কি আছে সমস্ত ডিসক্রাইব করা রয়েছে। যেমন ধরো আইপিসিতে ছিল যে আমি যদি কাউকে মার্ডার করি, সেটা সেকশন ছিল 302 এবং পানিশমেন্ট ছিল লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ। তো পানিশমেন্ট কিছু চেঞ্জ হয়নি, শুধু ক্লজটা চেঞ্জ হয়েছে। ক্লজটা চেঞ্জ হয়েছে মার্ডারে ক্লজ 103। তো ক্লজগুলো চেঞ্জ হয়েছে, পানিশমেন্ট চেঞ্জ হয়নি। যাবতীয় যা রকমের ক্রাইম আছে, সেটা তুমি মার্ডার বলো, রেপ বলো, কিডন্যাপিং বলো, সমস্ত কিছুর ক্লজ চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হয়ে এটা হয়েছে বিএনএস এর আন্ডারে, এখন আর আইপিসির আন্ডারে নেই। এবং বিএনএস এর আন্ডারে আরো কিছু নিউ অফেন্সেস অ্যাড করা হয়েছে, মানে যেগুলোকে আরো স্পেসিফাই করে ডিফাইন করা রয়েছে, সেগুলোর আলাদা পানিশমেন্ট বলা রয়েছে, সেগুলোকে আরো ক্ল্যারিফাই করা হয়েছে আমাদের ইন্ডিয়ান লতে। তার মধ্যে যেমন ধরো আছে টেররিজম। টেররিজমকে একটা স্পেসিফিক একটা অফেন্স হিসাবে ডিফাইন করা হয়েছে, তোমরা জানো হোয়াট ইজ টেররিজম। তারপরে মব লিঞ্চিং। মব লিঞ্চিংটার আগে সেপারেট এরকম স্পেসিফিক কিছু ছিল না, কিন্তু এখন আন্ডার বিএনএস এর আন্ডারে মব লিঞ্চিংটাকেও আলাদা করে স্পেসিফাই করা হয়েছে। মানে ধরো 4 জনের একটা গ্রুপ বা 5 জনের একটা গ্রুপ বা 10 জনের একটা গ্রুপ, যে কোনো একটা গ্রুপ মিলে কোনো একটা ক্রাইম করেছে বা ধরো একজনকে মার্ডার করেছে, তো প্রত্যেকেরই একই পানিশমেন্ট হবে, যেটা মব লিঞ্চিং এ ডিফাইন করা রয়েছে। তো এইভাবে বিএনএস এর আন্ডারে কিছু নতুন ক্রাইম অ্যাড, মানে নতুন অফেন্সেস এবং তার ডেফিনেশন এক্সপ্লেনেশন অ্যাড হয়েছে। তো এটা গেল আমাদের বিএনএস, যেটা আইপিসি কে রিপ্লেস করেছে। এরপরে আমরা আসবো বিএনএসএস। বিএনএসএস হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তো বিএনএসএস কে কি রিপ্লেস করেছে? বিএনএসএস কে রিপ্লেস করেছে সিআরপিসি। তো সিআরপিসির মধ্যে কি ছিল যেটা এখন বিএনএসএস এর মধ্যে, এর মধ্যে কি ডেফিনেশন আছে বা এর মধ্যে কি গাইডেন্স আমাদের দেওয়া রয়েছে? ধরো কোনো একটা ক্রিমিনাল অফেন্স হলে আমরা ফার্স্ট এফআইআর করি, ঠিক আছে? তো ফার্স্ট এফআইআর করার পরে পুলিশ ইনভেস্টিগেশন, বেল, ট্রায়াল, অ্যারেস্ট, চার্জশিট, এই সমস্ত প্রসেসগুলো কিভাবে হবে, কোন প্রসেসে হবে, সমস্ত ডিফাইন করা আছে এখানে। যেমন ধরো আগে, এখন মানে এখনের নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ইনভেস্টিগেশনে বা পুলিশ যে কোনো ডিজিটাল কোনো এভিডেন্সকে সে ফ্রিলি ব্যবহার করতে পারবে। এবং ধরো আমি ভিকটিম, কোনো একটা ক্রাইম হয়েছে, পুলিশ সেটার ব্যাপারে ইনভেস্টিগেট করছে, তো আমি যেহেতু ভিকটিম এবং পুলিশ সেখানে ইনভেস্টিগেট করছে, তো এভরি 30 days অন্তর আমাকে তাকে একটা আপডেট দিতে হবে যে কি ইনভেস্টিগেশনের আপডেট হলো, কিভাবে এগোচ্ছে, কি প্রসেস হচ্ছে, এটা আমাকে জানাতে হবে। এবং 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল করতে হবে, মাস্ট, এটা রেস্ট্রিক্ট করেছে। এবং ক্রাইম সিনের
ভিডিও থাকতেই হবে, মানে ভিডিও রেকর্ডিং তোমাকে করতে হবে। এই প্রত্যেকটা জিনিস বিএনএসএস এ ডিফাইন করা রয়েছে। তো এটা গেল বিএনএস এবং বিএনএসএস, এই দুটো পার্ট, যেটা একটা হচ্ছে আইপিসি কে রিপ্লেস করেছে, একটা হচ্ছে সিআরপিসি কে রিপ্লেস করেছে। লাস্ট হচ্ছে বিএসএ। বিএসএ হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো বিএসএ যেটাকে রিপ্লেস করেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। তো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টটা চেঞ্জ হয়েছে বিএসএ। তো এভিডেন্স অ্যাক্টে যেমন প্রাইমারি মানে আগে যেটা ছিল, যে কোনো পেপার ডকুমেন্টকেই তুমি এভিডেন্স হিসাবে সাবমিট করতে পারো বা সেটাই গ্রহণ করা হবে বা সেটাই নেওয়া হবে। কিন্তু এখন কারেন্টলি সেখানে অনেক চেঞ্জেস হয়েছে। যেমন ধরো যে কোনো ডিজিটাল এভিডেন্স হিসাবে তুমি সাবমিট করতে পারো, সেটা ইমেল হতে পারে, হোয়াটসঅ্যাপ চ্যাট, ইমেজেস, স্ক্রিনশট, এই সমস্ত কিছু এখন এভিডেন্স হিসাবে তুমি সাবমিট করতে পারবে। যে কোনো ইলেকট্রনিক কোনো রেকর্ডিং, ইলেকট্রনিক যে কোনো কিছু প্রুফ, সেটা তুমি দিতে পারবে অ্যাজ এ এভিডেন্স হিসাবে। বেসিক্যালি এই বিএসএ তে ডিফাইন করা হচ্ছে, মানে কোনো একটা কেস ধরো চলছে এবং সেটাকে জেতার জন্য কি কি ভিজিবল প্রুফ আমরা কোর্টে সাবমিট করতে পারবো, কিভাবে করতে পারবো, কি কি সাবমিট করতে পারবো, অল ডিটেলস যেটা ডিফাইন করা আছে বিএসএ তে। তো এই তিনটে অনেক বড় একটা চেঞ্জেস যেটা আমাদের লতে এসেছে, এবং আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল ছিল। এবং তোমরা এরকম ধরনেরই আরো কিছু নতুন ভিডিও, তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিক যেটা নিয়ে আমি ডিসকাস করব তোমরা যদি চাও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এবং এটা ছাড়াও তোমরা যদি সেপারেট কেউ ল সেশনের জন্য বা ল ক্লাসের জন্য তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো বা আমার কাছে পার্সোনালি পড়তে চাও, তাহলে অবশ্যই আমাকে রিচ আউট করো। সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে আমাকে রিচ আউট করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সাথে থেকো, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।